আমার জামার কোটা পকেট ছেঁড়া, ক্যামেরার সামনে ভালো ভালো দেখাবো, যেরকমটা আমি থাকি আমি ওইভাবেই দেখাবো। তো আমি এখন মায়ের ফোন দিয়ে শ্যুট করছি, এই হচ্ছে র্যাপ করার পর। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে গেছে, দেখো আমার অবস্থা, দেখো তোমরা দেখো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আকাশে মেঘ দেখো। আজকে মনে হচ্ছে সারাদিন চলবে। কালকে রাত্রির থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, সকালের দিকে ভালো ছিল, কালকে রাত্রিবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছিল। আর বাবা সকালবেলা ব্যবসায় গেছে, ভোরবেলার দিকে বৃষ্টিটা ছিল না আর কি। আমি ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা। তো আমি যে র্যাপটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেই র্যাপটা চলে এসছে, কালকে এসছে। তো ওটা পেঁচেই আজকে যাব। আর ওটা যদি না আসতো আমিও যেতে পারতাম না, কারণ এই বৃষ্টিতে কাজ করা যেত না। আমার তো ফোনের প্রবলেম না। আজকে তোমার কাটাকুটির কিছু নেই? করবো, এটা একটুখানি সাজিয়ে নিই। দোকানটার ব্যাপারে কি ভাবলা, যেটা দেবো? দিবি বর্ষাটা যা। আমি ভাবছি একটা বাজারে একটা দোকান দেবো আর কি, ফুড স্টল টাইপের। তো বেশি কিছু আইটেম রাখবো না, ওই টুকটাক আইটেমই রাখবো। প্রথম তো বেশি আইটেম রেখে লাভ নেই। দেখা যাক, একবার করে দেখি। অনেকটা আমার অনেক দিনের ইচ্ছা, বহু দিনের ইচ্ছা যে আমি একটা নিজের একটা বাজারে খাবার দোকান হবে। তো বড়সড় তো করতে পারবো না, প্রথমে স্টার্ট ছোটো থেকেই করবো। যদি সেরকম হয় তারপরে পরে দেখা যাবে। গ্যাসের ব্যবস্থা আমি পুলককে বলছি, তো একদিন বলছে আছে যে 2-3 দিন আগের থেকে বলতে হবে, 1500 টাকা করে নেবে। বাবাই কেকগুলো 4-5টা এনে রাখছিল, এই কেকগুলাই এখন একটা একটা করে আমি খাই। এই কেকগুলো আমার দারুণ লাগে খেতে। দামি দামি যত কেক আছে পেস্ট্রি তার থেকে আমার এইসব কেকগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ, ডিমের গন্ধ থাকে আর মিষ্টি থাকে, চকলেট ভর্তি থাকে। সিম্পল এই কেকগুলা, তারপরে ওই যে বাপুজি কেকগুলা, ওগুলো ভালো লাগে আমার। আর নেই কিন্তু, একটাই ছিল, খেয়ে নিলাম। সো আজকে সকালের ব্রেকফাস্ট আমার এই যে কুকিজ। তো কি হয়েছে, সব কিছু খালি এটা নিচ্ছিস কেন, ওটা নিচ্ছিস কেন, ক্যামেরা এটা দেখাবি না, ওটা দেখাবি না। ডেলি লাইফস্টাইল আমার যা হবে তাই দেখাবো, অত বাছাই করে করলে হবে? এটা করবি না, ওটা দেখাবি না, এরকম করে তো কত কিছু। বাটি নাই তো এবার, এটা খারাপ কি? তোমরা এবার তো এটা খারাপ বাটি কি? এটার মধ্যে না লঙ্কা, না কালো হয়ে আছে, না কোনো ভাঙা, না কোনো কিছু না। এটা কি প্রবলেম আছে তোমার? কালো কোথায়? এটা তো তুমি বলো, এটা কালো দেখা যাচ্ছে কিছু? তুই দেখতে পাচ্ছিস না, বন্ধুরা ঠিক দেখবে তো, দেখবে। আমরা কি মানে হাইফাই ঘরের নাকি যে একদম ভালো ঘরের খাবো? আমরা অত ভাই, আমি অত বাছাই করি না যে সুন্দর দেখাতে হবে, এই করতে হবে। আমার কাছে যা আছে তাই দেখো। আমি ভাঙা থাকলে ভাঙা দেখাবো। আমি বলছি এই ব্যবহার করি। তুমি দেখবে মাঝে মাঝে আমি একটা কয়েকটা জামা পরি, আমার জামার কোটা পকেট ছেঁড়া, তা আমি কি বলবো না, আমি ক্যামেরার সামনে ভালো ভালো দেখাবো। আমার যেটা ভাই, আমার ডেলি লাইফস্টাইল, আমি সবসময় সেজে গুজে টিপটপ থাকবো। আমার যেরকমটা আমি থাকি আমি ওইভাবেই দেখাবো। বেশি বলিস, আমি কি বলছি অমনি? তুমি বল, যাই হোক, তুমি এই যে বলো এটা দেখাবি না, সেটা দেখাবি না, আমি ওটার কথাই বলছি। দেখতে আমার মেয়ে করছে, আর তাহলে দোকানে আসতেছে কথা ঘুরে, এখন মুঠি শুধু কথা ঘুরে। এক নম্বরে শয়তান একটা। সে আমি শয়তান, আমি খারাপ, আমি হারামি, যা ইচ্ছা বলো, আমি আমার মতামত চেঞ্জ করব না। আকাশে মেঘ আছে এখনো, ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে। সারাদিন যদি এরকম থাকে তো ভালো। কটা বাজে? তুমি তো কখন দেখছি আমি উঠছো। আমি না দেরি করে উঠছি, ঠিক আছে, তুমি কখন উঠছো আর তুমি কখন খাইতেছো? এখন বাজে দেখো কটা, 10টা বাজে। এই হাড়িটা দেখলে আমার লাগে হাসি। এটার মধ্যে একটু অল্প ডাল বসানোর হলে এটার মধ্যে বসাই, চট করে ফুটে দেখবা কোন সময় আবার ধরতে গেলে না পুরো খুললা না পড়ে ওটা। এই জায়গাটা আটকানো। তাহলে এটা তো ঠাকুমার স্মৃতি। ঠাকুমার হাড়ি ছিল না, ঠাকুমা তোমাকে দিয়েছিল? হ্যাঁ, ঠাকুমার হাড়ি ছিল। সোয়াবিন ভিজিয়েছি আজকে, তো সোয়াবিন হবে। আর কি মুগ ডাল না ডাল, নর্মাল ডাল? ডাল করবোই না, সোয়াবিন আর ওই যে লাউ চোখলা দিয়ে ডাল দিয়ে করবো। তো 11:20 স্নান করতে যাব, মাঝখানে রোদ উঠে আবার বৃষ্টি নামে, এই চলছে আজকে। সোয়াবিনটা একটু করে ঘষা করে করবো আজকে, ঝোল করবো না একদম। বিকালে রুটি খাবি? হ্যাঁ, বিকালে রুটি খাবো, ঝোল করবো না। আর বলছিলাম ডিমটা ভেজে দিই তা সোয়াবিনের মধ্যে। না, খা, সেদ্ধ খা। তো ঝোল করবো না কিন্তু, আমি বলে দিচ্ছি। আমাদের এই স্থলপদ্ম গাছটা দেখো কত বড় হচ্ছে আস্তে আস্তে। এটা কি মা ছাওয়া দেবে নাকি আস্তে আস্তে ঘর আমাদের? হ্যাঁ, এবার তুই করবো কি করে দেখে? অনেক বড় হয়েছে দেখো। অনেক বড় হয়েছে। এটা কোনটুকু লাগিয়েছিল হ্যাঁ গাছটা? এইটুকু আনছিল, একটা ডালা তো বাবা কিনে আনছিল এটা। আমার ফুলের থেকে সবজি চাষ ভালো লাগে, সবজিও ভালো লাগে, গাছ থেকে সবজি পেরে খাবো, হেভি লাগে। টাটকা সবজিও ভালো লাগে, ফুলও আরো ভালো লাগে। ফুল তুলে নিজে ঠাকুরকে দেবো, কত ভালো লাগে না?
না চলো আমি স্নানটা করে আসি, কথা বললে আমার হবে না, দেরি হয়ে যাবে এরপরে। তো গাইস খেতে বসছি, মা খাইয়ে দিচ্ছে লাউ চোখলা ভাজা আর কাঁকরোল ভাজা। এই লাউ চোখলা ভাজা না, তাহলে ডাল দিয়ে করছি। ও আচ্ছা, ডাল দিয়ে লাউ চোখলা বটি। হ্যাঁ বটি। বটি এটা কে কে খেয়েছে কমেন্টে বলতে পারে, এটা ভালো জিনিস। বাবাও আসলো এখনই, আর আবার বৃষ্টিও নামছে দেখো, জোরেই নামছে বেশ এখন। ওই জন্য আমাকে র্যাপটা এখন মানে মোবাইলে পড়াতে হবে, নাহলে বেড়ানো যাবে না। ভালোই জোরে নামছে, ভয় লাগে আর ফোনটা নিয়ে বেড়াচ্ছে, যতই র্যাপ জোড়ায় মনে হয় একটা ভয় থাকে যে কোথাও থেকে জল ঢুকবে ঢুকবে। দেখো বৃষ্টিটা ভালোই হচ্ছে, একদম খারাপ হচ্ছে না, বুঝছো। আর তোমাদের সাথেও এখন আর দেখা হবে না, কারণ প্লাস্টিক র্যাপ প্যাচাল আর ক্যামেরা করতে পারবো না আমি। একবারে কাজের থেকে বাড়ি এসে শুটফুট যদি যাই, বৃষ্টি যদি কম থাকে একবারে তখন দেখা হবে আবার। এই যে দেখো এই র্যাপটা। তো আমি এখন মায়ের ফোন দিয়ে শ্যুট করছি, আর দেখো এই হচ্ছে র্যাপ করার পর। তো দেখো এখান থেকে এখন ক্যামেরা করতে পারবো, আমি ক্যামেরাই হবে না এখান থেকে। 3:20 এইমাত্র কাজ থেকে বাড়ি এলাম, আর যাওয়ার সময় তো প্রচুর বৃষ্টি ছিল। এই পাশের দিকে নাকি বৃষ্টিটা হয়েছে, তারপরে আমি যাওয়ার পর আবার ইন্দা তারপরে মালঞ্জারের পাশে বৃষ্টিটা হয়নি। তো আজকে পুরো মানে হাই রোডে ঘুরছি, পুরো ফ্যাক্টরিগুলোর সামনে পুরো ধুলা ফুলা মুখে আসছে। রাস্তাটাও খারাপ ছিল, জামা প্যান্টের অবস্থা খারাপ হয়ে গেছে, সব মা এখন ধুয়ে দিল। তো যাই হোক চলো খেতে বসবো, দিয়ে আবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুতে যেতে হবে আমাদের। ওয়েদারটা মোটামুটি এখন ঠিকই আছে, হালকা রোদও উঠছিল কিছুক্ষণ আগে। চলো খেয়ে নিই আগে। ভিডিওটা এক্সপোর্টে বসাবো, তাই একটু হালকার মধ্যে দেখিয়ে নিচ্ছি। সোয়াবিন আলুর তরকারি, আর এদিকে এটা তো ওই লাউ ছোকলা ডাল দিয়ে একটা বটি টাইপের বলছিল মা, আর একটা ডিম সিদ্ধ, আর এদিকে কিছু ভাজাভুজি আছে, ব্যাস। সো এই দিয়েই খাবো। চলো ফোনটা আমি এক্সপোর্টে বসাই। 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করে আসলাম, বাইরে আবার বৃষ্টি নামছে, আবার পুরো মেঘ করে আসছে। কি করবো বুঝতে পারছি না। ভিডিওর শ্যুটটা অনেক দিন আগে শুরু করছি, এখনো কমপ্লিটই হয়নি কিচ্ছু, মানে এখনো অবধি মানে এখনো 1-2 দিন সিন আছে আর কি, না হলে পরে কতদিন হবে। এরকম বৃষ্টিপাতের ওয়েদার না প্রচুর প্রবলেম হচ্ছে শ্যুট করতে, কেউ আসতে পারছে না, অন্ধকার হয়ে আসছে, কারণ আমাদের কাছে তো অত ভালো লাইটের সেট আপ নেই, ওই জন্য একটু প্রবলেমের মধ্যে দিয়ে শ্যুটটা কমপ্লিট করে রাখি। যাই হোক চলো, ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে, শর্টসটা এডিটিং করি, তারপর যত করে যদি কমে যায় ভালো, না তো আর কী করবো, দেখা যাবে কালকেই যাবো আর কি। সো গাইস সন্ধ্যার থেকে যে গেছি, মানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে গেছে। দেখো আমার অবস্থা, দেখো তোমরা, দেখো রেনকোট পরে গেছি, ভিতরে দেখো পুরো ভেজা, পুরো ভেজা, প্যান্ট পুরো ভেজা, মানে রেনকোট পরে কোনো ফায়দা নেই। আর যে বৃষ্টি নামছে, এত বৃষ্টি মানে না কি? নাম নেই, সামনে আসো আরো। বৃষ্টি যে নামছে আর কমারই নাম নেই, কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ফোনটা যে পেঁচেই গেছি, র্যাপটা আমি, জল ঢুকছে না ফোন ঘামাচ্ছে বুঝতে পারছি না। মোটামুটি ওপর দিকটা জল ছিল, ঠিক আছে, এবার হতে পারে হয়তো ভাবে ঘামাইছে, কিন্তু বুঝতে পারছি না কি হয়েছে প্রবলেমটা। যাই হোক এত বৃষ্টি, শুধুমাত্র না এই মানে এই বৃষ্টিতে একমাত্র একটাই কারণে যাই, একটু আর্নিংটা ভালো হয়, নয়তো এই বৃষ্টিতে মানে কোনো মানেই হয় না যাওয়ার। এত বৃষ্টি, সারা সন্ধ্যাটা আজকে ভিজি, সকালবেলাটাও তো ভিজছি হালকা, সারা সন্ধ্যাটা আজকে ভিজি। দেখো আমার জামা প্যান্টের অবস্থা দেখো, চপচপা। এই দেখো, তোমার বিশ্বাস না করে দেখো, এই দেখো, দেখছো অবস্থা পুরো খারাপ। আর পুরো দেখো রেনকোট পরে কি ফায়দা। যাই হোক চলো ড্রেস ফ্রেস খুলি, তারপরে ফ্রেশ হয়ে আবার কথা বলছি তোমার সাথে। তো নেক্সট ডে ব্লগ শ্যুট করছি, কালকে রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি, কারণ ক্যামেরাটা অন করলেই আমার পুরো ঘোলা হয়ে যাচ্ছিলো, আর ক্যামেরা অনই করতে পারছিলাম না আমি। মন মেজাজও খারাপ, এর জন্য ভালো লাগছে না। যাই হোক চলো আর কথা বাড়াবো না, ব্লগটা ভালো একটা লাইক করে দেওয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।